প্রথমে আমরা জানব কৈবর্ত কারা। দেখো, পাল শাসনের আমলে বাংলার উত্তর ভাগে কৈবর্ত নামে এক শ্রেণীর মানুষ বসবাস করতেন। এদের পেশা ছিল নৌকার মাঝি বা জেলেবৃত্তি করা। তাহলে তোমাদের কি বলা হলো, যে পাল শাসনের আমলে বাংলার উত্তর ভাগে কৈবর্ত নামের এক শ্রেণীর মানুষ বসবাস করতেন। এদের পেশা ছিল নৌকার মাঝি বা জেলেবৃত্তি করা। এবারে আমরা জানবো এই কৈবর্তরা কখন বিদ্রোহ করেন। দেখো, আনুমানিক 1070 থেকে 71 খ্রিস্টাব্দ নাগাদ দ্বিতীয় মহিপাল যখন সিংহাসনে ছিলেন, সেই সময় এই কৈবর্তরা বিদ্রোহ করেন। তাহলে কি বলা হলো, যে 1070 থেকে 71 খ্রিস্টাব্দ নাগাদ যখন বাংলায় দ্বিতীয় মহিপাল সিংহাসনে বসেছিলেন, সেই সময় এই কৈবর্তরা বিদ্রোহ করেন। এবারে আমরা জানবো কৈবর্ত বিদ্রোহের নেতাদের নাম। দেখো, কৈবর্ত বিদ্রোহের 3 জন নেতার নাম পাওয়া যায়। এরা হলেন দিব্য, রুদক এবং ভীম। আবারও বলছি, নেতারা হলেন দিব্য, রুদক এবং ভীম। কৈবর্ত বিদ্রোহের সম্পর্কে আমরা জানতে পারি সন্ধ্যাকার নন্দীর লেখা রামচরিত কাব্যগ্রন্থ থেকে। তাহলে কৈবর্ত বিদ্রোহের 3 জন নেতা হলেন দিব্য, রুদক এবং ভীম। আর এই কৈবর্ত বিদ্রোহ সম্পর্কে আমরা জানতে পারি সন্ধ্যাকার নন্দীর লেখা রামচরিত কাব্যগ্রন্থ থেকে। এবারে আমরা জানবো কৈবর্ত বিদ্রোহের ইতিহাস। দেখো, পাল রাজাদের দুর্বলতার সুযোগ নিয়ে কৈবর্ত বিদ্রোহের নেতা দিব্য বিদ্রোহ করেন। তার মানে পাল রাজাদের শাসন ব্যবস্থায় যখন দুর্বলতা দেখা দিয়েছে, সেই সময় কৈবর্ত বিদ্রোহের নেতা দিব্য বিদ্রোহ ঘোষণা করেছিলেন। মনে রেখো, এই দিব্য পাল রাষ্ট্রেরই কর্মচারী ছিলেন, তাই তার পক্ষে পাল রাজাদের দুর্বলতা খুব সহজেই বোঝা সহজ হয়েছিল। দিব্য যখন বিদ্রোহ করেন, তখন পাল রাজা মহিপাল এই বিদ্রোহ দমন করতে গিয়ে নিহত হন। তার মানে পাল রাজা মহিপাল এই বিদ্রোহ থামানোর চেষ্টা করতে গিয়ে মারা যান। এরপর দিব্য বরেন্দ্র অঞ্চল দখল করে সিংহাসনে বসেন। এমত অবস্থায় মহিপালের ভাই রামপাল দিব্যকে দমন করে বরেন্দ্র অঞ্চল দখলের একটা চেষ্টা করেন, কিন্তু তার সেই চেষ্টা ব্যর্থ হয়। মনে রাখবে, এই দিব্যর মতো আরো একজন কৈবর্তদের জনপ্রিয় রাজা ছিল, তার নাম হলো ভীম। আর সেই সময় পাল রাজাদের শাসন শুধুমাত্র উত্তর বিহার ও উত্তর পশ্চিম বাংলায় সীমাবদ্ধ হয়ে পড়ে। তার মানে উত্তর বিহার এবং উত্তর পশ্চিম বাংলা ছাড়া আর কোথাও কিন্তু পাল রাজাদের শাসন তখন ছিল না। রামপাল এরপর বাংলা এবং বিহারের বিভিন্ন সামন্ত নায়কদের সাহায্য নিয়ে এই ভীমকে পরাজিত এবং হত্যা করেন। কারণ রামপাল জানতেন তার একার পক্ষে কৈবর্ত নেতা ভীমকে পরাজিত করা সম্ভব নয়, তাই তিনি বাংলা এবং বিহারের সামন্ত নায়কদের সাহায্য নিয়েছিলেন। এরপরে এই রামপাল বরেন্দ্র সহ বাংলার কামরূপ এবং উড়িষ্যার একাংশে পাল শাসন প্রতিষ্ঠা করেন। আশা করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনেছো। এবার